আমাদেরকে বলবে যে 9 লক্ষ টাকা লোন দিছে, কি পাবো, কার কাছে, কোথায় দিছে, হ্যাঁ আর কেন দিছে, এটা সহজেই দিছে, তার নিজের ইচ্ছায় দিছে। অস্থায়ী মার্কেটে 5 লাখ, অস্থায়ী মার্কেটে 5 লাখ। এই লোনের পিছনে এই আগে না কে কে করবে, আগে তো ভাই না সমাধান। আপনারা প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর অবশ্যই পাবেন, একটু যদি চাপ থাকেন। এখানে যে লেখা আছে যে আপনার 2023 সালে 9,20,000 টাকা লোন এবং সে 2023 সালে 9,20,000 টাকা লোন পরিশোধ, এই হিসাবটা এখানে আছে, আপনার ভালোভাবে পাবেন। কেন লোন হলো সেটা আগে বলি। এখানে আমাদের বিগত দিনে ফল ব্যবসায়ী সমিতিদের ফল ভর্তিতে কোনো পৌরসভার টোল ছিল না। যখন 2021 সালে বা 22 সালে যখন টোল বসালো পৌরসভা থেকে, তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের সাধারণ সদস্যরা যখন ফল নিয়ে গেছে তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে অনেক কেতাল গন্ডগোল হয়েছে, অনেক মারামারি পর্যন্ত হয়ে গেছে। তখন আমি ওই সময় আমার 2023 সালে যখন আপনার এই বৈশাখ মাসে যখন আবার টোল দেয়, তখন কিন্তু আমি সমিতির সদস্যদের সবাইকে নিয়ে বসে এটা আলোচনা করি যে এই যে টোলটা, এটা যদি আমাদের মাধ্যমে নেই এবং সেটা যদি আমাদের লোককে উঠানো হয়, তাহলে আমার মনে হয় সমিতির সদস্যদের যে এই যে মারামারি বা তাদের উপর পেশা কিনে এটা কিন্তু বন্ধ হবে। তখন সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে নেওয়া হবে। এই কথা বলার পরে কিন্তু এখানে আর কারো কোনো অ্যাক্টিভিটি ছিল না। আমি তখন কিন্তু নিজে উদ্যোগ নিয়ে পৌরসভায় যাই, টেন্ডার নেই এবং আমার নিজের নামে আমি একটা টেন্ডার নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি সেই টেন্ডার ড্রপ করি এবং টেন্ডার ড্রপ করার পরে সেখানে কিন্তু আমার নামটা প্রথমে থাকে, মানে আমি টেন্ডারটা পাই না। তো যখন আমি পাইলাম তখন কিন্তু আমার সামনে সদস্যদের মাঝে বসলাম যে আমরা কিন্তু দাম নেই, আমি কিন্তু একা গেছি, টোলটা কিন্তু আমি পাইছি। আর আমাদের সবাই মিলে যদি এটা পরিচালনা করি, সুন্দরভাবে পরিচালনা হবে। কি হবে, হয়তো আমার কাছে আর টাকা নাই, এই টাকাটা হয়তো অল্প কিছুদিনের জন্য আমাকে আপনারা সবাই মিলে ধার দিবেন, প্রয়োজন আপনারাও কিছু ইউজ করে দেন, দিয়ে টেন্ডারটা আমরা নিব, নিয়ে এখান থেকে যে আয়টা হবে এই আয়টা থেকে সমিতি তো অল্প কিছু ধরে সমিতি থেকে টাকাটা উঠানো হচ্ছে, আবার এই সমিতি টাকা পাবে, কিন্তু আয় থেকে কিন্তু সমিতিতে একটা বড় অংশ পাবে। যেহেতু আমি গতকাল কথা দিয়েছিলাম সমিতির অফিস ঘরের বিল্ডিং কিন্তু করবো, আমি কিন্তু সে কথা কিন্তু রাখতে আপনারা দেখবেন কোথায় দেখা হলো সেই বিল্ডিংটা। যখন আমি টেন্ডারটা নেওয়ার পরে আমি টাকাটা ধার নেই এবং সভাপতির কাছ থেকেও কিছু নেই, নেওয়ার পরে যখন আমরা টেন্ডারটা পরিচালনা করে আমার নামে পরিচালনা হয়, এটা কিন্তু সমিতির নামে না। কিন্তু হ্যাঁ, এটা আমি কেন লোন না দেখালেও পারতাম, লোন না দেখালেও কারণ 3 মাস পরে শোধ করে দিয়েছি, তো আমি কিন্তু সেটা করি না। আমি দেখাইছি কারণ হলো সমিতিতে আবার 24 সালে আমি বলতে 10 লক্ষ টাকা ঢুকাই দিয়েছি। 10 লক্ষ টাকা সমিতির থেকে আমাদের টোলের টাকা আমি এখান থেকে 10 লক্ষ টাকা সমিতিতে ঢুকাইছি, 9,20,000 ধার করার পর 10 লাখ টাকা দিয়েছি। এটা কিন্তু আপনারা দেখছেন এবং প্রয়োজন আমার সমিতি এই যে ফটোকপি নিয়ে দেখবেন এই 10 লক্ষ টাকা দিচ্ছি কেন আমি, কারণ হলো সমিতির মাধ্যমে আমি পরিচালনা করছি সবাইকে নিয়ে। শুধু এখানে 10 লক্ষ টাকা দিচ্ছি তাই না, আপনারা সবাই যে স্মার্ট কার্ডটা পাইছেন, এই স্মার্ট কার্ডটা আমি নিজে আমার ঘরের টাকা সমিতির টোলের টাকা খরচ করে আমি স্মার্ট কার্ড করে দিচ্ছি, যেখানে এখানে কোনো খরচ নাই। এই স্মার্ট কার্ড আমি এই টোলের টাকা থেকে আমরা খরচ করে দিচ্ছি। সমিতির নামে উঠেছে ওটা সেই সম্মতি দিছিল না না আপনার আপনার নামে কেন যাবে? এখানে কে গেছে ভাই, এখানে আপনি কি না, কেনটা সমিতির নামেই হচ্ছে আরে সমিতির নামে টেন্ডার আছে, টাকা উঠেছে সমিতির নামে। সাবন
আমার মনে হয় এই রুবেলের কথা সবার কাছে একটা ভুল ভাই পিছনে কোনো হয়তো করলে কথা বলার দরকার না। টোলের ব্যাপারটা আমি খোলাসা করে দিচ্ছি। টোলের টেন্ডার দুটা বলে, একটা ফল সমিতির নামে আর একটা তুষারের নামে। আমরা দুটাই তুলে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পর কম বেশি করে টেন্ডারটা ফালানো হয় ওখানে। ফালানোর পর আমার ফল সমিতিতে না উঠে তার একটু করতে তাহলে উঠছে। তখন আমি একটা কমিটির মিটিং দিলাম যে টেন্ডারটা উঠছে আমার ফল সমিতির নামে উঠলেও অসুবিধা নাই, সেটার নামে অসুবিধা নাই, কিন্তু এটা এখানে একটা শর্ত আছে, তুমি তোষার তোমার নামে উঠছে, তুমি এর মধ্যে কোনো দাবিদার না। আমি কমিটিতে আছি, আমার আরো 11 জন কমিটি কথা শেষ হয়ে এই কমিটি সবাইকে আমি মিটিং দিয়ে দেবো। দেওয়ার পর তখন আমি বলছি যে এখানে সমিতি দিতে গেলেও টাকা ধার করতে হবে, এবং যেহেতু তোমরা নেতা খেতারা সবাই আসো, যাই যেটুকু পারো আশায় দিছ, তো 10,000 পারলে 10,000 দাও, 20,000 পারলে 20,000 দাও, 50,000 পারলে 50,000 দাও। কিন্তু এখানে যেভাবে আমি সংগঠনকে 10 লক্ষ টাকা দিব, আমার নেতা কর্মী যদি 5 লক্ষ দেয়, তারও তো আশা দিবে, আশা দিবে না যে 10 টাকা আমি পাবো, চলছি না। চাইতে কয়েক টাকা দিবে, কেউ 20,000 দিলে টেন্ডারতে তার 10,000 টাকা দিয়ে তার 30,000 টাকা দেওয়া হবে। টেন্ডারতে দিচ্ছে আমি তো কি বলবো, আমি সাহায্য বলতে পারি এই সংগঠনে একটা সরকার আমি 1 টাকা দেখাচ্ছি, বলতে পারবো না কোন লিডার আমার সামনে আছে। কাজে আমি যেটা সত্য সেটা আপনাদের বললাম, 20 টাকা দিচ্ছে, 20 টাকার সাথে আর 10 টাকা দিয়ে আর মোবাইল টেন্ডার থেকে ফান্ড দিয়ে দেওয়া হবে। আর যে টাকা কাইয়া হবে সেখান থেকে 10 লক্ষ টাকা সংগঠনে দেওয়া হবে। দিয়ার 2-4 টাকা যদি এটি সব লিটার খাওয়ার কাছে 5-10 টাকা হলো কাছে আসে কোথাও থাকবো আর 10 টাকা নিয়ে নিই। আমি যে সত্য কথা বলবো, এগুলো মিথ্যা আশ্রয় নাই, নিজে ইনকাম করে নিজে খাই, সংগঠনে 10 টাকা খাই না। 10 টাকা কোন লিডার আমার সামনে সব কথা দেবো, এটা আমি 10 টাকা দিয়ে এটা ফ্রি নিয়ে নিই। আমার কথা তোমার 10 টাকা দিছ, আমি তোমার 20 টাকা দিয়ে দিচ্ছি। আশা করে নিচ্ছ, খাটছো, দেখাশোনা করছো, কিন্তু 10 লক্ষ টাকা সংগঠনে আমি নিজে 10 লক্ষ টাকা সংগঠনে দেওয়া আছে, যে 10 লক্ষ টাকা সংগঠনে, আর যে কয়েক টাকা তোমরা 10-20 টাকা দেওয়া খাও। আজ এখানে আমার সংগঠন এমন একটা অবস্থায় আছে যে এখানে যদি আপনি সম্মানী ভাতা দিতেন, আমার 13টা নেতা এখানে উপস্থিত থাকতো। আজকে যদি আমার এখানে নেতারা উপস্থিত নাই, কি জন্য একটা সম্মানী ভাতা ছয় থানা আছে নাকি 13 জনের সই নেওয়া আছে, কি জন্য আপনার তো মনে দিচ্ছে না, এই জন্য আপনাদের কাছে খাওয়া শেষ। কি জন্য সম্মানী ভাতা আমি 10 লক্ষ টাকা সংগঠনে দেওয়া দিয়ে ঘরের কাজ কাম কমপ্লিট সব কিছু টেন্ডার ব্যাপারটা এমন কোনো মহামারী ওখানে হয় না। আগে আসো, 9 লাখ টাকা, 9 লাখ তুমি আগে আসো। 9 লাখ এই মাইক দেন, মাইক দেন। না না, টাকা উঠছে, 1 কোটি দিচ্ছেন 10 লাখ। 9 লাখ টাকা আগে আসছে। 9 লাখ এই টাকা না, সবাই এটা সবাই টেন্ডার না, টেন্ডার আর উপায় কি করে না, খালি ভোট নিবি মানি না আমরা। আমি কি বলছি, 9 লাখ 20,000 টাকা নিয়ে 9 লাখ 20,000 ভাগ পোষণ করছে। আর
এ বাবুকা ওই মরে যায় বসো। আমরা শরীর থেকে নিচ্ছি 9,20,000 টাকা, শরীর থেকে 19,20,000 টাকা। আমরা বুঝতে পারতেছো না? শরীর থেকে নিচ্ছি 9,20,000, আমরা শরীর দিচ্ছি 19,20,000। আর 9,20,000 দেওয়ার পরেও 10 লাখ দিচ্ছি। আমরা মনে করেন 80,000 টাকা দেওয়া। এটা আমাদের অভিযোগ হয়েছে। যাও যাও এই কুটি রে এই সাগরটা মাছ কুটি গেল রে। আপনার শোনেন, সবখানে যেটা মনে করতে হবে যে 9,20,000 থেকে 80,000 টাকা আমরা দিচ্ছি। কিন্তু এখানে আসলে আমরা দিচ্ছি 10 লাখ টাকা এক্সট্রা দিচ্ছি, 9,20,000 টাকা দেওয়ার পরে। এটা বুঝতে বলেছে, এটা একটা কথা হচ্ছে। বুঝবেন না পারলে বুঝান লাগবে। 9 লাখ ধান নিচ্ছে ছেড়ে দিচ্ছে ঠিক হয় উল্টা আমরা শুধু ফল ব্যবসা করি, কিন্তু আইন কারণ বুঝতে হয়। এখানে হই হই করা মানে কি আমাকে মানুষ অভদ্র করে। এখানে আমরা তো হই হই করেছি, এখানে মানুষ বলবে যে ফল ব্যবসায়ীরা অভদ্র। আমরা তো কেউ অভদ্র না। মানুষ 3 টাকার জন্য মার্ডার করে, 3 টাকার সেকেন্ডের জন্য আমরা 3 লাখ 30 লাখ দিয়ে মারাতে বসে আছে। আমাকে এই ফল কোটি টাকা মানুষ পায়, আমাকে হয়ে গেছে। এখন তখন হচ্ছে কিছু কথা বুঝতে হয়, আপনারা তো বোঝেন না। আপনাদেরকে কিছু কথা বুঝতে হবে। আগে প্রথমেই বলছি যে সেক্রেটারি সাহেব হিসাব দেবে, আপনাদের যাদের প্রয়োজন ওই হিসেবের কাগজ দিয়ে যাবে। হিসেবে অসঙ্গতি দেখলে আইন আছে, আপনার পছন্দ হবে না সব অধিদপ্তর আছে। আচ্ছা কোনো ব্যাপার নয়, সব ভুল করছে। আমার কথা এরা সব ভুল করছে। তোমরা নেতা নির্বাচন করতে ভুল করছো। ঘটনা হচ্ছে দরকার, ওনারা কপি করবে, ওনারা কপি দেবা, তোমরা দরকার অডিট করবে। তোমাদের অসঙ্গতি মনে হলে তোমরা দরকার আইনের আশ্রয় দেবা। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখানে হয় হয়ে করে এটা সমাধান না। হই হই করাটা আমাদের সমাধান না। সমাধান হচ্ছে সব কিছুর একটা হিসাব আছে, একটা আইন আছে। আইন আদালত আছে। আমাকে এই সমিতির অধিদপ্তর আছে। তোমাদের হিসাবের অসঙ্গতি হলে এখন যে মামলা ঢুকে দাও, যে হিসাব স্বচ্ছ না, অডিট পেপারটা দেবে। যে হিসেবে দেখতো অসঙ্গতি মনে করো, তোমাকে 3 বছরের যে হিসাব দিলাম, কি হিসাব? তুমি কি পরে আসলে? তুমি কি পরে আসলে? কিসের হিসাব দিল তোমার? কি হিসাব দিল? তুমি তো পরে আসলে, প্রথম থেকে ছিল। তাহলে ওই একটা কপি নিয়ে দাও, নিয়ে যা শ্রম অধিদপ্তর আছে, যা বলো হিসাব পাইছে সমিতি অসঙ্গতি মনে হচ্ছে অডিট করে, এটা মামলা টুকে দিয়ে আসো, সমস্যা কি? কোনো সমস্যা। কিন্তু এখানে তো হয় এটা তো সমাধান। এখানে হয় আমার কথা শোনা, বুঝতে হবে। এখানে বুঝতে হবে আমার কথা হচ্ছে, এটা তো আমাদের সমিতি। তোমরা সমিতিকে আমার নেতা মানিস, আমার ভোট দিছ, আমি 3 বছর আমার হিসেব দিচ্ছি। আমি চুরি করে খেলে আমার হিসেবের অসঙ্গতি দেখলে আমার সাথে তোমার হয়ে করে লাভ। এখানে হয়ে করে কোনো লাভ নেই। তোমার হিসাব হচ্ছে ভাই, আপনি যে হিসাবটা দিচ্ছেন আমাকে কপি দেন, আমরা কপি করবো, আমরা একটু দৌড় দেখবো, আমরা 2-4 সাথে বলবো। তোমাদের হিসাবের অসঙ্গতি মনে হলে, ভুল মনে হলে, খারাপ মনে হলে, যদি মনে করেন এটা হচ্ছে সিস্টেম। তাহলে হচ্ছে আমাদের সমিতির জন্য শ্রম অধিদপ্তর আমরা একটা কপি নিয়ে যাবো না, তো আমরা একটা অসঙ্গতি দেখি। ওনারাই সরকারি ভাবে অডিট করবে, তোমার আমার হয়ে করা লাগবে। ওনারাই জানে বাস করবে 3 বছর কত আদায় করছে, কত খরচ করছে। দেখো না ভোটের শ্রম অধিদপ্তর এই কাজ যে তোমরা এই যে কপি হিসেব দিচ্ছ, যার যার প্রয়োজন মনে হয় তোমরা একটা করে কপি দিয়ে দেবে। সবাই ওর মধ্যে সব হিসাব আছে, ওর মধ্যে সব হিসাব আছে, ওই হিসাব দিয়ে সবাইকে ধন্যবাদ।